কোন নবী একমাত্র পৃথিবীতে নবী বাবাহীন অলৌকিক ভাবে জন্মগ্রহণ করেছিলেন, একমাত্র পৃথিবীর মানুষ এবং একমাত্র নবী। যে কারণে ঈসা আলাইহিস সালাম ব্যতিক্রম, তা হলো তার বাবাহীন অলৌকিক জন্মগ্রহণ। তিনি বনী ইসরায়েলের সম্প্রদায়ের সর্বশেষ নবী ছিলেন। তার আরেক নাম মেসিহ। মোট 11টি সূরায় মোট 25 বার, কয়বার? 25 বার। তাহলে ঈসা, ঈসা ইবনে মারইয়াম, হ্যাঁ, মারিয়ামের পুত্র ঈসা, এই শব্দটা কোরআনে আসছে কয়বার? 25 বার। মজার বিষয় হচ্ছে এই শব্দটা, আপনি ঈসা এই শব্দটা জানলেন মানে কোরআনের ৭৮,০০০ শব্দের মধ্যে 25টা শব্দ আপনার জানা হয়ে গেল। তার মানে কোরআনটা বোঝাটা আল্লাহ কত সহজ করেছেন। এবার আমাদের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী, আল্লাহর কাছে যিনি সবচেয়ে প্রিয় এই পৃথিবীর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আল্লাহর কাছে সবচেয়ে যিনি প্রিয়, সেই ব্যক্তিটা যদি আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়, তাহলে আপনিও কিন্তু অ্যাজ ইট ইজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। আপনার এই পৃথিবীতে আপনি একজনকে অনেক বেশি ভালোবাসেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, অথবা আপনার কোনো একজন বন্ধু, আপনি একজনকে খুব বেশি, প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, সেটা যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে, ওয়াল্লাহ, খোদার কসম করে বলছি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কারো ঈমানই পরিপূর্ণ হবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে, তার পিতা, তার সন্তান, সকল মানুষ থেকে আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হই। তার মানে হচ্ছে আপনাকে এবং আমাকে, আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোনো অপশন নাই, আমাদের কাছে কোনো অপশন নাই। 4টি জায়গায়, মোট 4টি সূরায় 4 জায়গায় তার নাম উল্লেখ করা হয়েছে মুহাম্মদ। একই স্থানে বলা হয়েছে আহমদ, এক স্থানে আহমদ এবং 4 স্থানে মুহাম্মদ। অন্যান্য স্থানে তার গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে, অথবা আইয়ুহান নবিয়্যু কিংবা ইয়া আইয়ুহার রাসূল বলে সম্বোধন করা হয়েছে। এটি তার সম্মান ও মর্যাদার পরিচয় গ্রহণ করে। এইবার আমরা এইখান থেকে, এটা আপনাদেরকে আমরা নোট হিসেবে দিয়েছি, এটা আপনারা একটু পড়ে নিয়েন। এখানে মুসা আলাইহিস সালাম নাম আছে এবং কোরআনের কোন আয়াতে উল্লেখ আছে এবং কতবার কতটা সূরাতে আছে। এখানে আমরা এরকম মুসা, সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিম ও মুসার সহিফা সমূহে, ইব্রাহিম সুহুফি, সেম আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এবং আমরা নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। আগে তো আপনারা শুধু প্রশ্ন উত্তরের ভিত্তিতে দেখেছেন নবীদের বিষয়টা। এবার আমরা এখানে কি করেছি? এবার আমরা এখানে 10 জন নবীর নাম নিয়ে এসেছি, তাদের নাম কোন সূরায় কোন আয়াতে আসছে সে আয়াতটা আমরা নিয়ে এসেছি। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু, যখন ইউসুফ তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ, ঈসা, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, নিশ্চয় আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্তের মতো। সূরা 3 আলে ইমরান আয়াত 59। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আর তিনি আদমকে সকল নাম শিখিয়েছেন। সুলাইমান, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, আর আমি সুলাইমানের জন্য বাতাসকে অধীন করে দিয়েছিলাম, তার সকালের ভ্রমণ 1 মাসের পথ এবং সন্ধ্যার ভ্রমণও 1 মাসের পথ। দাউদ, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, অবশ্যই আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দিয়েছি। ইসমাঈল, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল, আর কিতাবে ইসমাঈলের কথা উল্লেখ করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে উপরিউক্ত 10 জন নবী রাসূল নাম কয়বার কোরআনে এসেছে? উপরিউক্ত 10 জন নবী রাসূলের নাম কোরআনে এসেছে 371 বার, আলহামদুলিল্লাহ। তার মানে হইল, আপনি 10 জন নবী এবং রাসূলের নাম জানলেন। কিভাবে জানলেন? তাদের বিস্তারিত প্রশ্ন উত্তরের আলোকে জানলেন। এবং কোরআনের আয়াতে যে নামগুলো আছে আমরা কালার করে দিয়েছি প্রত্যেকটা জায়গায়, এই শব্দগুলো আপনারা জানার মাধ্যমে কোরআনের যেই ৭৭,০০০ প্লাস ওয়ার্ড আছে তার মধ্যে ৩৭১ শব্দ আমাদের আয়ত্তে চলে আসলো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে প্রথমে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব প্রশ্ন উত্তরের ভিত্তিতে কোরআনে বহুল আলোচিত 10 জন নবী এবং রাসূলের নাম, এবং সেগুলোর ভোকাবুলারি কোরআনে কিভাবে আছে, কয়বার আছে, কতবার আছে,
সেটা আয়াত সহ আমরা আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিলাম। এবং আজকে আমরা এই অংশটা কমপ্লিট করার পরে আসেন আমরা এইবার পরের অংশে চলে যাই, অগ্রাধিকার ভিত্তিতে। আপনাদের হয়তো মনে আছে যে আমরা আপনাদেরকে বলেছিলাম যে অগ্রাধিকারের ভিত্তিতে, দেখেন এখানে লেখা আছে অগ্রাধিকার ভিত্তিক। অনেকেই হয়তো পরে জয়েন করেছেন, এই অগ্রাধিকার ভিত্তিক কথাটা অনেকে বুঝতে পারেন নাই। অগ্রাধিকার ভিত্তিক মানে হচ্ছে আমাদের লেসন 1-এ আমরা যে 10টা শব্দ আলোচনা করেছিলাম কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 10টা শব্দ। তার মানে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যে শব্দটা আমরা আপনাকে সবার আগে শিখিয়েছি। এরপরে কম ব্যবহার হয়েছে যেটা পরে, তারপরে এরপর আরেকটু কম যেটা তারপরে, এরপর আরেকটু কম যেটা ব্যবহার, এবার সিরিয়াল আস্তে 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 আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা 250 শব্দ আমরা আপনাদেরকে শেখাবো। আমাদের আজকের এই ক্লাসটা হলো আমাদের এই লেসনের 24তম ক্লাস। আমরা আরো একটা ক্লাস করবো, 25টা ক্লাস আমাদের টোটাল এই ক্লাসের, এবং টোটাল রিভিশন সহ আমাদের লেসন হবে 30টা। আমাদের এই 24তম ক্লাস, আমরা 24তম ক্লাসে 185 থেকে 225 পর্যন্ত মোট 40টা ভোকাবুলারি আমরা আজকে এখানে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করি কোরআনের ভোকাবুলারি, পুরো কোরআনের 2/3 ভোকাবুলারি বা শব্দ ভান্ডার। মজার বিষয় হচ্ছে এই ক্লাসটা শেষ করার পরে আমরা আপনাদেরকে কিন্তু টোটাল একটা ভোকাবুলারি বই দিয়ে দিব, পিডিএফ। আপনারা চাইলে এটা প্রিন্ট করে নিজেরা ভোকাবুলারি কোরআনের পুরো 70% ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারবেন। আসেন এবার আমরা আজকে যে 25টা শব্দ 40টা শব্দ পড়বো এগুলো আমরা একটু দেখি। প্রথম শব্দ হচ্ছে দরাবা, মারা, এবং এক্সাম্পল দেয়া, বর্ণনা করা। আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফিরআউনের স্ত্রী উদাহরণ পেশ করেন। তার মানে হচ্ছে ধরুন আপনার স্বামী একজন খুব খারাপ মানুষ, আল্লাহ না করুক মদ খায়, জুয়া খেলে, পরকিয়া করে, বিভিন্ন খারাপ জায়গায় যায়, অন্যায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আপনার স্বামী অনেক খারাপ মানুষ, অথবা আপনার পরিবারের কেউ একজন। আল্লাহ বলতেছে যে এই খারাপ মানুষগুলোর ফ্যামিলিতেও স্ত্রী হিসেবে ভালো কোনো নারী থাকতে পারে। আপনি বারবার দাওয়াত দিচ্ছেন, বারবার তাকে বুঝাচ্ছেন, কোনোভাবেই কোনো কিছু কাজ করতেছে না, কোনোভাবেই কাজ হয় না। আপনি বারবার বারবার বলার পরেও তার মধ্যে কোনো পরিবর্তন আসে না, কোনো চেঞ্জ হয় না। তো আল্লাহ বলতেছে, এক্সাম্পল আল্লাহ কিসের দিচ্ছেন? আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন হলো ফিরআউনের স্ত্রীর। ফিরআউনের স্ত্রী ছিল সতীসাধ্বী, একজন নারী, সতীসাধ্বী একজন মহিলা। আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফিরআউনের স্ত্রী উদাহরণ পেশ করছেন। এই দরবা শব্দটাকে আপনি যদি আরেকটা এক্সাম্পল দেন, ঘুরে বেড়ানো বর্ণনা, মানে ওয়াদরিবু ফিল আরদ, এটার সাথে আপনি যদি ফি যুক্ত করেন তাহলে ঘুরে বেড়ানো। আমরা দরবা শব্দটাকে একটু দেখি। দরবা সে মেরেছে, দরাবু তারা মেরেছে, দরাবটা তুমি মেরেছো, দরাবতুম তোমরা মেরেছো, দরাব আমি মেরেছি, দরাব না আমরা মেরেছি। ইয়াদরিবু সে মারে মারবে, ইয়াদরিবু না তারা মারে মারবো, তাদরিবু তুমি মারো মারবে, তাদরিবু না তোমরা মারো মারবে, আদরিবু আমি মারি মারবো, নাদরিবু আমরা মারি মারবো, ইদরিব তুমি মারো, ইদরিবু তোমরা মারো। রিজকুন, রিজকুন মানে হচ্ছে রিজিক। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকু ফায়াকুলু রাব্বি আহানান। রিজক মানে রিজিক, আর এটা কোরআনে আসছে 55 বার। আগে যে শব্দটা আমরা পড়লাম দরবা, ওইটা আসছে 55 বার কোরআনে। আর যখন তিনি তাকে পরীক্ষা করেন এবং তার উপর তার রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে আমাকে অপমানিত করেছে। হ্যাঁ, দেখেন আল্লাহ মানুষকে রিজিক সংকোচন করার মাধ্যমে পরীক্ষা করেন। এই পরীক্ষাটা আমরা মাঝে মাঝে বুঝতে পারি না। আমরা যখন পরীক্ষাটা বুঝতে পারি না, আল্লাহ কি করেন? আপনাকে অনেক ভালো একটা চাকরি দেন, আল্লাহ আপনাকে অনেক ভালো একটা থাকার জায়গা দেন, আল্লাহ আপনাকে অনেক সম্পত্তি দান করেন। তো আমরা তখন কি করি? আমরা টাকা পয়সা পাইলে আমরা অহংকার করা শুরু করি, বোধহয় আমি আমার যোগ্যতা এগুলো পেয়েছি। আল্লাহ বলতেছে যে আমি যখন ওয়াইদা মাসসাহু খায়রু মানুআ, যখন তার অনেক টাকা পয়সা হয় তখন সে কৃপণ হয়ে যায়, মানুষকে দেয় না, বিভিন্ন রকমের কথাবার্তা বলা শুরু করে। কিন্তু যখন তাকে পরীক্ষা করি, তার রিজিকটা কমায় দেই, তখন আমরা কান্নাকাটি শুরু করি, আল্লাহ আমাকে, আল্লাহ আমার উপর, হ্যাঁ আল্লাহ আমাকেই দেখলো। হ্যাঁ, আমরা বলি না যে আল্লাহ আমাকেই মনে হয় দেখলো, আর কারো কারো বিপদ আপদ আসে না, আমারই শুধু বিপদ আপদ আসে। আসলে আল্লাহ আপনাকে অপমানিত করেন নাই। ফায়াকুল রাব্বি আহানান, সে বলে আল্লাহ আমাকে অপমানিত করেছেন। আসলে বিষয়টা তা না, আল্লাহ আপনাকে ভালোবাসে দেখেই, ভালোবাসেন দেখেই আপনাকে পরীক্ষা নিচ্ছেন। আকাম মানে এস্টাবলিশ, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ, প্রতিষ্ঠা করা। আর যারা তাদের রবের আহ্বানে সাড়া দেয়
তারা কি করে? সালাত কায়েম করে। এই আকামা শব্দ আছে 54 বার কোরআনে। আমরা ভোকাবুলারি গুলো একটু দেখে নেই। আকাম আসে প্রতিষ্ঠা করেছে, আকামু তারা প্রতিষ্ঠা করেছে, আকামটা তুমি প্রতিষ্ঠা করেছো, আকামতুম তোমরা প্রতিষ্ঠা করেছো, আকামতু আমি প্রতিষ্ঠা করেছি, আকাম না আমরা প্রতিষ্ঠা করেছি। ইউক্তিমু সে প্রতিষ্ঠা করে করবে, ইউক্তিমুনা তারা প্রতিষ্ঠা করে করবে, ইউক্তিমু তুমি প্রতিষ্ঠা করো করবে, তুক্তিমুনা তোমরা প্রতিষ্ঠা করো করবে, ইউক্তিমু আমি প্রতিষ্ঠা করি করব, ইউক্তিমু আমরা প্রতিষ্ঠা করি করব, আকিম তুমি প্রতিষ্ঠা করো, আকিমু তোমরা প্রতিষ্ঠা করো। ক্বাতালা মানে অভিশাপ দেয়া, যুদ্ধ করা। ক্বাতালাহুমুল্লাহ হুমুল আদু ফাহদারহুম ক্বাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আল্লাহ বলতেছেন এরাই হচ্ছে শত্রু, অতএব এদের সম্পর্কে সচেতন হও, সতর্ক হও, আল্লাহ এদেরকে ধ্বংস করুন। ক্বাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন তারা কিভাবে সত্য থেকে ফিরে যাচ্ছে, তারা সত্য জানে, সত্য চিনে, জেনে শুনে সত্য থেকে তারা অন্ধকারের দিকে ফেরত যাচ্ছে। আল্লাহ জিনিসটা আমাদের জন্য চমৎকার করে কিন্তু উল্লেখ করে বর্ণনা করে দিয়েছেন। তাহলে আসেন ক্বাতালা, এটা আমরা ভার্বগুলো দেখি। ক্বাতালা সে যুদ্ধ করেছে, ক্বাতালু তারা যুদ্ধ করেছে, ক্বাতালতা তুমি যুদ্ধ করেছো, ক্বাতালতুম তোমরা যুদ্ধ করেছো, ক্বাতালতু আমি যুদ্ধ করেছি, ক্বাতালনা আমরা যুদ্ধ করেছি। ইউকাতিলু সে যুদ্ধ করে করবে, ইউকাতিলুনা তারা যুদ্ধ করে করবে, তুকাতিলু তুমি যুদ্ধ করো করবে, তুকাতিলুনা তোমরা যুদ্ধ করো করবে, উকাতিলু আমি যুদ্ধ করি করব, নুকাতিলু আমরা যুদ্ধ করি করব। কাতিল তুমি যুদ্ধ করো, কাতিলু তোমরা যুদ্ধ করো। ইয়াদুন মানে হাত, এর বহুবচন হচ্ছে আইদি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়াদুন মানে হচ্ছে হাত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ইয়াদুন আইদি সব আইদুন শব্দটা আসছে হলো 54 বার কোরআনে। বরকতময় তিনি যার হাতে সর্বময় কর্তৃত্ব এবং তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। বিয়াদিহি ইয়াদিহি মানে তার হাতে, তার কর্তৃত্বের মধ্যে। এরপর 6 নম্বর শব্দ হচ্ছে বাসীরুন মানে হচ্ছে দূরদৃষ্টি সম্পন্ন। এটা কোরআন আসে 53 বার। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলক 19 নম্বর আয়াত। পরম করুণাময় ছাড়া অন্য কেউ এদেরকে স্থির রাখে না, নিশ্চয়ই তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা। এই আসমান জমিন যা কিছু আছে সবকিছু স্থির রাখে কে? আল্লাহ। তিনি হচ্ছেন এই জন্য তিনি রব। জামিউন অর্থ হোল, সকল, সমুদয়। ওয়া ইন কুল্লু লাম্মা জামিউন লাদাইনা মুহদারুন। জামিউন শব্দটা কোরআনে আসছে 53 বার। আর তাদের সকলকে একত্রে আমার কাছে হাজির করা হবে। জামিউন জামিউন হাজির করা হবে একত্রে। খরাজা মানে হচ্ছে বের হওয়া, হ্যাঁ বেরিয়ে পড়া। এইটা আসছে কোরআনে 53 বার। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, অথবা সে তার কওমের সামনে জাঁকজমকের সাথে বের হলো। আমরা খরজার ফেলগুলো একটু দেখি। খরজা সে বের হয়েছে, খরজ তারা বের হয়েছে, খরজটা তুমি বের হয়েছো, খরজ তোমরা বের হয়েছো, খরজ তো আমি বের হয়েছি, খরজ না আমরা বের হয়েছি। আপনারা জানেন যে আমাদের এই যে ফেলগুলো 6টা আমরা বললাম, এগুলোর টোটাল আছে 19টা। এগুলো হচ্ছে ফেলুল মাদি না অতীত কালবাচক শব্দ। খরজা খরজা, খরজু খরজাত, খরজদা খরজনা, খরজতা খরজতুমা, খরজতুম খরজতে, খরজতুমা খরজতুমনা, খরজতু খরজনা। এইটাও এখানে আছে মাত্র 6টা। এখানেও এটা হচ্ছে ভবিষ্যৎ বা বর্তমান কালবাচক, এটাকে বলে ফিউলুল মুযারি। এটাও 14টা আছে। ইয়াখরুজু ইয়াখরুজান ইয়াখরুজুনা, তাখরুজু ইয়াখরুজান ইয়াখরুজনা, তাখরুজু তাখরুজান তাখরুজুনা, তাখরুজিনা তাখরুজান তাখরুজনা, আখরুজু নাখরুজু। 14টা। ওইখান থেকে আমরা বাছাই করে মাত্র 6টা এখানে নিয়ে এসেছি। ইয়াখরুজু সে বের হয় হবে, ইয়াখরুজুনা তারা বের হয় হবে, তাখরুজু তুমি বের হও হবে, তাখরুজুনা তোমরা বের হও হবে, আখরুজু আমি বের হই হব, নাখরুজু আমরা বের হই হব। উখরুজ তুমি বের হও, উখরুজু তোমরা বের হও। মাউত মানে হচ্ছে ডেথ, মৃত্যু, মরণ, ধ্বংস। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াত। এত চমৎকার একটা আয়াত, যেটাকে আমরা বলি যে এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহ মানুষ সৃষ্টির যে উদ্দেশ্য, মানব সৃষ্টির যে রহস্য, এই রহস্যটা উন্মোচিত করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন যে মহিমাময় ওই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম টু টেস্ট ইউ পিপল, তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা কর্মে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে। তোমরা এই দুনিয়ার এই কর্মক্ষেত্রে তোমরা কর্মের মাধ্যমে কে নিজেকে প্রমাণ করতে পারো,
তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ, তোমরা যা কিছু করো আল্লাহর জন্যই করো। মৃত্যুবরণ করলেও আল্লাহর জন্য, জীবিত থাকলেও আল্লাহর জন্য, তোমরা কোন একটা কাজের উদ্যোগ নিলেও আল্লাহর জন্য, চুপ থাকলেও আল্লাহর জন্য, কাউকে ভালোবাসলেও আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলেও আল্লাহর জন্য, একত্রিত হলেও আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয়ে গেলেও আল্লাহর জন্য। ওইটা হচ্ছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ যেন পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কর্মে সর্বশ্রেষ্ঠ কে। তাহলে মাউত মানে হচ্ছে মৃত্যু, এটা আমরা এখানে দেখে ফেললাম। মাউত শব্দটা শেখার মাধ্যমে আমরা কোরআনের 53টা শব্দ শিখে ফেললাম। 10 নম্বর শব্দ আজওয়াজ। আজওয়াজুন, হ্যাঁ, আজওয়াজুন শব্দটা হচ্ছে বহু বচন। এইটার এক বচন হচ্ছে জাওজ। ওয়াহিদ মানে এক বচন, জোড়া। ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন জাওজান। রহমান আয়াত 52। উভয়ের মধ্যে প্রত্যেক ফল থেকে থাকবে দুই প্রকারের। জান্নাতের কথা বলা হচ্ছে, দুই প্রকারের ফল থাকবে। এইটা কোরআনে আসছে 52 বার। আজালুন, ডেথ, মৃত্যু। ফাইদা জাআ আজালুহুম ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আজালুন মানে স্পেসিফিক, এটা ফিক্সড টাইম। এইটা যদি চলে আসে আর একটা সেকেন্ড, আমরা হয় না এবার কাছে একটু গোছায় আসি, একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন, আমরা বলি না ভাই একটু জাস্ট এ মিনিট, আমরা বলি না জাস্ট এ মিনিট, একটু সময় দেন, আমি কাজটা গোছাই, যা করতেছিলাম একটু গোছায় আসি। আল্লাহ বলছে না, কাজ গোছানোর কোনো সময় নাই, জাস্ট যেখানে আসো। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গতকালকে আলাপ করলাম, স্যার বললো যে আমাদের আরেকজন প্রফেসর, তিনি তার কাছে বলছিলেন যে ভাই সারা জীবন অনেক কিছু করলাম, আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, কোরআনটা পড়তে পারিনি, দুঃখ করতেছিলেন। এই ভদ্রলোক, হ্যাঁ, অফিস থেকে যাওয়ার পথে গাড়ির মধ্যে এরকম হেলান দিয়ে বসে আছে, হঠাৎ করে বললো ইস আমার ঘাটটা ব্যথা করতেছে, ঘাটটা ব্যথা করতেছে। শেষ, ঘাট ব্যথা করতেছে বলতে বলতে 2 সেকেন্ডে ড্রাইভারের সামনে ব্রেন স্ট্রোক করলো, ওইখানে মারা গেল। একেবারে সুস্থ মানুষ, কোনো অসুবিধা নাই, শারীরিক কোনো প্রবলেম নাই। আল্লাহ বলতেছে না, কোনো গোছানোর কিছু নাই, তার হয়তো আগামীকালকের জন্য ফাইল গোছানোর অনেক কিছু আছে। আল্লাহ বলছে না, গোছানোর কিছু নাই, একেবারে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা। আল্লাহ কখনো কোনো প্রাণকে অবকাশ দেবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে। একটু কাজটা গোছায়, একটু দাঁড়াও, একটু কাজটা গোছায় আসে, ফাইলটা বন্ধ করো, ফাইলটা বন্ধ করার কোনো অপশন নেই। যখন আসছে তখনই, 1 সেকেন্ডের মধ্যে আপনি নাই। ওই যে ওইটাই আজাল মানে হচ্ছে ডেথ, লাস্ট টাইম, নির্ধারিত সময়, মৃত্যু। যখন মৃত্যুর সময় এসে যাবে আর একটা সেকেন্ড আপনাকে গোছানোর সময় দেওয়া হবে না, আগেই প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুমিন গুছিয়েই থাকবে। খলকুন মানে ক্রিয়েশন। কুল হাল মিন শুরাকাইকুম মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু। বলো তোমাদের শরীকদের কেউ কি আছে যে প্রথম সৃষ্টি করবে অতঃপর তার পুনরাবৃত্তি ঘটাবে? দেখেন আল্লাহ বলতেছে তোমাদের সাথে যারা, তোমরা আল্লাহর সাথে যাকে শরীক করো, হ্যাঁ, দেবদেবী, আমরা শরীক করি অনেক সময়, অনেক কিছুকে আল্লাহর সাথে শরীক করি। এই যে আল্লাহ বলতেছে তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ কি আছে যে কোন ধরনের ইয়াবদাউল খালক, উইদাউট এনি স্যাম্পল। কি হয় যে একটা জামা যখন তৈরি হয়, ধরেন কথার কথা একটা টি শার্ট তৈরি হয়, প্রথমে একটা স্যাম্পল তৈরি হয়, ওই স্যাম্পলটা থেকে একজন প্রথমে স্যাম্পলটা তৈরি করে, ওইখান থেকে দেখে দেখে আরো অনেকগুলো প্রোডাক্ট তৈরি হয়। আল্লাহ বলতেছে না, ও স্যাম্পল হবে না, ইয়াবদাউল খালকা, একেবারে নাই থেকে, জিরো থেকে শুরু করতে হবে, নাই, কিচ্ছু নাই, ওইখান থেকে তৈরি করতে হবে। এরপর আবার ওইটাকে আবার রিপিট করবে, এরকম কি কোনো আছে? খলকুন মানে হচ্ছে সৃষ্টি। এটা কোরআন আসে 52 বার। আমরা খলক শব্দটা শেখার মাধ্যমে কোরআনের টোটাল 52 শব্দ আমরা শিখে গেলাম। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।